হৃদরোগ চিকিৎসায় যে খরচ হয় তার ৮০% কমানো সম্ভব শুধু যদি হৃদরোগ প্রতিরোধের ব্যাপারে আমরা মনোযোগ দিতে পারি। রোগ প্রতিরোধের ব্যাপারে মনোযোগী হয়, তাহলে আমরা পেশেন্টের সংখ্যা কমিয়ে ফেলতে পারবো এবং রাষ্ট্রীয় খরচও অনেক কমাতে পারবো। আচ্ছা দেখুন, আজকে এখানে এসেছি কারণ আমি এই শহরেই বড় হয়েছে, বেড়ে ওঠা এবং এই ক্যাম্পাসেই আমি ছাত্র ছিলাম। সেই জন্য ডেফিনেটলি এটার প্রতি আমার আবেগ ভালোবাসাটা অনেক বেশি আর কি। তবে একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে এটা বলতে পারি যে আমাদের দেশে হৃদরোগ চিকিৎসার যে ফ্যাসিলিটিস এগুলো এখনও অপ্রতিম, এবং বিশেষ করে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিখ্যাত চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবাইদা রহমান, উনিও এই দেশের হৃদরোগ প্রতিরোধের ব্যাপারে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশ সরকার এই ব্যাপারে অনেক মনোযোগী, কারণ সারা বিশ্বব্যাপী হৃদরোগ চিকিৎসায় যে খরচ হয় তার ৮০% কমানো সম্ভব শুধু যদি হৃদরোগ প্রতিরোধের ব্যাপারে আমরা মনোযোগ দিতে পারি। তো বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সম্পূর্ণ যে বিভাগ, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ বিশেষ করে, তারা এই ব্যাপারে অত্যন্ত মনোযোগী এবং এ নিয়ে কাজও চলছে যে রোগ প্রতিরোধের ব্যাপারে মনোযোগী হয়, তাহলে আমরা পেশেন্টের সংখ্যা কমিয়ে ফেলতে পারবো এবং রাষ্ট্রীয় খরচও অনেক কমাতে পারবো। তারপরেও এটি একটি মরণ ব্যাধি হিসেবে সারা বিশ্বেই আমাদের সামনে এসছে এবং তার করাল ঘাত এই বাংলাদেশেও পড়েছে এবং তার বাইরে নিশ্চয়ই বগুড়াও নয়। তো হৃদরোগীর সংখ্যা অনেক বেড়েছে, একই সঙ্গে এটার যে সার্ভিস, এটার যে সেবা, সেগুলো উন্নততর হচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাবার চেষ্টা করছি। আপনি জানেন এই সরকার, তার বয়স কেবল 2 মাস। এর মাঝেই আমি ঘুরে ঘুরে যেটা দেখছিলাম যে আজকে যে অংশটি উদ্বোধন হলো, এটি দেখুন, এটি একটি ডক্টরস ক্যাফেটেরিয়া, ডক্টরস রুম ছিল, ক্লাব ছিল, তারা এটিকে স্যাক্রিফাইস করেছে এবং আমাদের যে ডিরেক্টর স্যার আছেন, এইখানকার যা বিভাগীয় প্রধান, তাদের সমন্বিত উদ্যোগে এখানে কিন্তু একটি বড় ওয়ার্ড তারা করেছেন যেন আরও বেশ কিছু রোগীকে তারা সার্ভিস দিতে পারে। তবে আপনারা জানেন বেশ কিছু বছর আগে আমি নিজেও এখানে এসেছিলাম, তখন রেডিয়াল আর্টারি মানে হাতের মাধ্যমে যে অ্যাঞ্জিওগ্রাম সেটি এখানে সম্পন্ন হয়েছিল। এখন এখানে পেসমেকারও হচ্ছে, অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি রিংও করানো হচ্ছে এবং আরও যেগুলো সার্ভিস সেগুলো ধীরে ধীরে বাড়ানো হবে। যদি প্রয়োজন মনে করেন এখানকার শিক্ষক চিকিৎসকরা যে এখানে আরও বেশি ক্যাথল্যাবের প্রয়োজন, আরও বেশি ট্রেনিংয়ের প্রয়োজন, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে মনোযোগী হবে এবং আমি যে জায়গায় আছি সেখান থেকে আমার যদি কোনো কিছু করণীয় থাকে অবশ্যই আমরা আরও এখানকার বেটার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যা করণীয় সেগুলো আমরা করব।